রাজপথে রাজ্যভাগে মিছিল। মুর্শিদাবাদের লালবাগে রাজ্যভাগে মিছিল করল বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে মিছিল। মুর্শিদাবাদ মালদাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি, মিছিল থেকে বিস্ফোরক মন্তব্য পদ্ম বিধায়কের। রাজ্যভাগে নেতৃত্বের আশ্বাস মিলেছে বলে দাবি বিধায়কের। এই জেলাতেও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই। তাদের এই স্লোগান, তাদের বক্তব্য, হিন্দু নিধনের যে বক্তব্য, তাতে এই জেলার মানুষ ভীত সন্ত্রস্ত। আমাদের কদিন আগে দেখেছেন আমাদের সাংসদ নিশিকান্ত দুবে ঠিক আমার বক্তব্যকেই 2 বছর পর সংসদে তুলেছেন, এবং আমরা আশ্বাস পাচ্ছি যে এবার হয়তো কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ যেখানে আজকে আইনের শাসন নেই, সেই জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা করবেন। ওই দাবিতেই আমাদের মিছিল। যদিও সোমবারই শুভেন্দু অধিকারী রাজ্যভাগের বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনার ব্যক্তিগত মত, ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড। আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে বিএসএফ, এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে। অনুপ্রবেশের যে অভিযোগ বিজেপি করছে, তার পরিপ্রেক্ষিতে বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির। শুনুন। কোটিতে 1-2 হতে পারে, ম্যাক্সিমাম কোনো লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি, আমি সেইভাবে পাইনি। 2014 সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায়। 2014 সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকটা তাদের দলের, অমিত শাহজি নাম্বার 2। তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তাহলে এই গৌরীশঙ্কররা কেন ওই দলে পদত্যাগ করুক?